9 বছর আগের ঘটনা কুলভূষণ যাদব ন্যায় সবার মনে আছে। ভারতীয় নৌবাহিনীর অফিসার, তাকে কোনো নির্দিষ্ট খবর দেওয়ার নাম করে ইরান থেকে বালুচিস্তানে নিয়ে আসা হয়েছিল। তারপর পাকিস্তানের সামরিক গোয়েন্দা বিভাগ ISI তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বা ভারতীয় চর বলে গ্রেপ্তার করে। সেখানকার কোর্ট তাকে ফাঁসির আদেশ দেয়। ভারতবর্ষের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে আবেদন করা হয়। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ অনুরোধে প্রখ্যাত আইনজীবী হরিশ সালভে মামলা লড়েছিলেন 1 টাকা ফিস নিয়ে। আন্তর্জাতিক আদালত কুলভূষণের ফাঁসির আদেশকে স্থগিত রাখে। এখনো তিনি পাকিস্তানের জেলে আছেন। কুলভূষণের গ্রেপ্তারের বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা যার ছিল, তিনি পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাবিব জাহির। সেনাবাহিনী থেকে অবসর নেবার পর সে ইচ্ছা প্রকাশ করেছিল রাষ্ট্রসংঘের কোনো শাখায় বা অন্য কোথাও কাজ করার জন্য। 2017 সালে এপ্রিলের একদম প্রথমে তার কাছে একটি ফোন আসে। বিপরীত প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে রাষ্ট্রসংঘের একজন প্রতিনিধি হিসেবে বর্ণনা করে। তাকে নেপালের কাঠমান্ডুতে আসতে বলেন। তাকে বলা হয় তার একটি ইন্টারভিউ নিয়ে তারপর তার বিষয়ে বিবেচনা করা হবে। হাবিব জাহির তখন ওমানে ছিল। সেখান থেকে কাঠমান্ডুতে আসে। সেখানকার হোটেল থেকে বাড়িতে জানায় যে পরের দিন সে লুম্বিনীতে যাবে, ভারত সীমান্ত ঘেঁষা এলাকায়। 2017 সালের 6 এপ্রিল সে হোটেল থেকে বের হয়। তারপর থেকে তার আর কোনো হদিশ পাওয়া যায়নি। তাকে যেন কেউ পুরো হজম করে নিয়েছে। লোকটা পৃথিবী থেকে গায়েব হয়ে গেল। পাকিস্তানের বক্তব্য ছিল তাকে কিডন্যাপ করেছে। স্বাভাবিকভাবেই ভারত সেই বক্তব্য অস্বীকার করেছে। কুলভূষণকে গ্রেপ্তারের পরে সে নিজের পোস্টে ভারতকে ব্যঙ্গ করে লিখেছিল, তোমাদের বাদুড় আমাদের কাছে আছে। কাঠমান্ডুতে যেখানে তাকে শেষ দেখা গিয়েছিল সেই হোটেলে তার কামরা খুলে দেখা গেল দিয়েছিল যে বেশ কয়েকটি বাদরের ছবি সেখানে কেউ লাগিয়ে দিয়ে গিয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সম্পর্কে অনেকে বলেন, প্রতিশোধ নিতে কখনো ভোলে না, ভয়ঙ্কর প্রতিশোধ সে নেবেই।